Dear viewers, you are learning English and I am sure to be strong with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আলিম অথবা এইচএসসি 2024 সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা ন্যারেশনের নিয়মগুলোর সলিউশন সহ আমরা সালেরগুলো আমরা করতেছি। প্রথম হচ্ছে I can solve somewhat today said Jerry. জেরি কাকে বলেছিল? তাহলে জেরি হচ্ছে এখানে শেষে দেয়া আছে টু দি টু দ্য রাইটার, রাইটারকে বলেছিল। আমাকে সামনে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে জেরি told, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা told বসালাম, কাকে বললো? told the writer, রাইটারকে বললো। ওকে, সো told the writer, তারপর এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা দ্যাট বসাবো। দ্যাট দ্যাট বসানোর পর কি বসাবো? সাবজেক্ট। তাহলে আই আছে, সাবজেক্ট জেরি, তাহলে আমরা এখানে হি বসাবো। আর এখানে যেহেতু রাইটার হচ্ছে মেয়ে মানুষ, এই জন্য হচ্ছে একটা হি একটা সি হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমাদের নাম প্রথমত লিখতে হবে না। হি ক্যান আছে, তাহলে কি হবে? কুড হবে, হি কুড। তারপর চপ আছে, চপিং হবে। সাম উড, সাম উড। টুডে থাকলে কি বসে? দ্যাট ডে, দ্যাট ডে। দেখো, তাহলে আমার এই অংশটুকু চলে গেল, প্রথম সেন্টেন্সটা চলে গেছে। তারপরে কি বলছে? বাট আই দ্য বয় কামিং ফ্রম দি অরফানেজ, এটা কি বলেছে? রাইটার বলেছে। তাহলে আমরা রাইটারকে সামনে নিয়ে আসলাম, দ্য রাইটার। আচ্ছা, তার আগে একটা বার্ড ছিল, আমার বার্ডটাকে সামনে নিয়ে যাই। ঠিক আছে, বার্ডটা হয় উঠাই দিতে হবে, আর নাহলে সেন্টেন্সের শুরুতে পড়বে। তাহলে আমরা এখন বার্ডটা সামনে বসাইলাম। বাট দ্য রাইটার told বা said, যে কোনো একটা বসাইলে হবে told। তারপর that আই আছে, কি হবে? এবার হচ্ছে রাইটার কে নিয়ে এসে she হয়ে যাবে, she। আর মনে রাইটার ছেলে মানুষ বা মেয়ে মানুষ দুটো হতে পারে, কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নের মধ্যে আছে, অর্থাৎ বোর্ড বইটাতে দেওয়া আছে রাইটার হচ্ছে মেয়ে মানুষ, যার কারণে এখানে she তোমাকে লিখতেই হবে, she। তারপর কি হবে? হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাড হবে, she had a boy coming from the orphanage, a boy coming from the orphanage, orphanage। ওকে, তাহলে অরফানেজ পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার কি বলছে দেখো, আই এম দ্য বয়, আমি সেই ছেলে। কে বলেছে? এটা হচ্ছে জেরি বলেছে। তাহলে জেরি replied বা told বা said, এটা বসালে হবে replied that he was the boy, he was the boy। was কেন হলো? আমি যাতে হলো was এর প্রশ্ন। এবার দেখো, শুধু একটা ইউ দিয়ে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এই জন্য আমরা এখানে একটি ট্রানজিশন নিয়ে আসবো, বিং সারপ্রাইজড। বিং সারপ্রাইজড মানে কি আশ্চর্য হয়ে গেছে, সারপ্রাইজড দ্য রাইটার। তাহলে ইউ এর কাজ কিন্তু বিং সারপ্রাইজড আমার হয়ে গেছে। দ্য রাইটার told that he was too small, he was too small, এটাই লিখলাম। তারপর কি বলছে? সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, কে বলেছে? জেরি বলেছে। তাহলে আমরা সেটাই বলবো, জেরি রিপ্লাইড দ্যাট, এখানে সাইজ ডোন্ট ম্যাটার আছে, আমরা ডোন্ট ম্যাটারই বসাবো, যদিও ডিড নট ম্যাটার বসে দিলেও হবে। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, এটা অনেকটা হচ্ছে চিরন্তন সত্যের মতো, এই জন্য আমরা এটা চেঞ্জ করলাম না। ঠিক আছে, তারপর সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, কে বলেছে? ওই জেরি বলেছিল। তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট, and added that some of the big boys, তাহলে ওটাই বলবেন some of the big boys, কি আছে?
ডোন্ট দেয়া আছে, তাহলে এবার আছে ডিড নট হবে, ডিড নট শপ, কি দেয়া আছে গুড, আচ্ছা গুড ওয়েল যেটাই থাক সেটা বসে দেবো গুড, অ্যান্ড ফার্দার, ফার্দার মানে ফার্দার বসে দিলে হবে, অলসো বসে দিলে হবে, অ্যান্ড ফার্দার টোল্ড দ্যাট, মানে এই যে পরের লাইনটা বলছে আই বিন চপিং উড ফর আ লং টাইম, and further told that he I been, তার মানে he had been chopping wood, chopping wood, তারপর কি বসাবো for a long time, for a long time, for a long time. Okay, I hope you understand. For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.